আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা হোটেলে ইংরেজিতে কথা বলতে পারি। তো আমরা একদম স্টেপ স্টেপ করে যাব। মনে করেন একদম প্রথমে আপনার কি করা লাগতে পারে যদি আপনার হোটেলে ইংলিশে কথা বলা লাগে? আপনার একটা রুম রিজার্ভ করা লাগবে। তো আপনি সেটা কিভাবে করতে পারেন? একদম সহজে কিন্তু একটা ডায়লগের মাধ্যমে আপনি রুম রিজার্ভ করতে পারবেন। কিভাবে? I'd like to make a reservation for dash for dash. খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমাদের দুটা ব্ল্যাঙ্ক আছে। সো প্রথম ব্ল্যাঙ্কটাতে আমরা আমাদের ডেটটা বসাবো, মানে আমরা কোন তারিখে যাচ্ছি সেই তারিখটা বসাবো। সো ধরে নেই আমরা নভেম্বরের 3 তারিখে ট্রাভেল করছি বা নভেম্বরের 3 তারিখে আমাদের হোটেলের রিজার্ভেশন করতে হবে। সো আমরা কি বলতে পারি? I'd like to make a reservation for November 3rd. এখানে ডিসেম্বর 3rd হলে আপনি ডিসেম্বর 3rd বসাবেন, অক্টোবর 18th হলে অক্টোবর 18 বসাবেন। জাস্ট আপনার যেই তারিখে লাগছে আপনি সেই তারিখটা বসিয়ে দিলে কিন্তু হবে। সেকেন্ড ব্ল্যাঙ্কটাতে আমরা কি বসাবো? সেকেন্ড ব্ল্যাঙ্কটাতে আমরা বসাবো যে আমাদের কয় দিনের জন্য রিজার্ভেশন লাগছে। হয়তোবা আমাদের 3 রাতের জন্য রিজার্ভেশন লাগছে, আমরা বলবো 3 nights। হয়তোবা 2 রাতের জন্য রিজার্ভেশন লাগছে, আমরা বলবো for 2 nights। সো ধরে নেই যে আমি অক্টোবর 3rd এ রিজার্ভেশন চাচ্ছি 2 nights এর জন্য। পুরো সেন্টেন্সটা কি হয়ে যায়? I'd like to make a reservation for October 3rd for 2 nights. So খেয়াল করে দেখবেন যে আপনি কিন্তু জাস্ট আপনার জন্য যে ইনফরমেশনটা লাগছে বা আপনার জন্য যে ইনফরমেশনটা অ্যাপ্লিকেবল সেই ইনফরমেশনটা এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। পুরো বাক্যের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকবে। আপনি জাস্ট আপনার অনুযায়ী ডেটটা পাল্টাবেন, হয়তো বা কয়দিনের রিজার্ভেশন করতে চাচ্ছেন সেটা পাল্টে ফেললেই কিন্তু আপনার বাক্যটা রেডি হয়ে যাবে। এরপরে হয়তো বা হোটেল ম্যানেজার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ধরনের রুম খুঁজছেন। তো সে আপনাকে কি জিজ্ঞেস করবে? হয়তোবা জিজ্ঞেস করবে হোয়াট কাইন্ড অফ রুম আর ইউ লুকিং ফর, মানে আপনি কি ধরনের রুম খুঁজছেন। সো এর জবাবে আপনি কি বলতে পারেন? আপনার জবাব দিতে হবে যে আপনি হয়তোবা সিঙ্গেল রুম খুঁজছেন, হয়তোবা ডাবল রুম খুঁজছেন, হয়তোবা ফ্যামিলি রুম খুঁজছেন, হয়তোবা টুইন রুম খুঁজছেন। এরকম অনেক ধরনের রুমই কিন্তু সব হোটেলসে থাকে। সো আপনার জন্য যেটা মানে আপনার যেটা দরকার আপনি জাস্ট সেটা বসিয়ে দিবেন। সো আমাদের সেন্টেন্সটা কি হয়ে যায়? I'm looking for a dash. I'm looking for a single room. I'm looking for a double room. So খেয়াল করে দেখবেন একটা হোটেলে কিন্তু অনেক ধরনের রুম থাকে। সো আপনি জাস্ট এই বাক্যতে আপনার যে ধরনের রুমটা লাগছে সেটা বসিয়ে দিলেই হবে। আপনার পুরো বাক্যটা কিন্তু সেম থাকছে যে I'm looking for a dash। এখানে ড্যাশে আপনি সিঙ্গেল রুম হলে সিঙ্গেল, ডাবল রুম হলে ডাবল, এগুলো বসিয়ে দিলে কিন্তু আপনার অনুযায়ী আপনি ইনফরমেশনটা বসিয়ে দিলে পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, জাস্ট ওই একটা শব্দই বারবার চেঞ্জ হবে। এখন মনে করেন যে আপনার রিজার্ভেশনের দিনটি এসে গেল এবং আপনি হোটেলে চেক ইন করছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা আপনি হোটেলে ঢোকার পর আপনাকে হয়তো বা হোটেলের ম্যানেজার বলতে পারে হ্যালো, ওয়েলকাম টু আওয়ার হোটেল, মানে আমাদের হোটেলে আপনাকে স্বাগতম। এরপরে আপনাকে হয়তো বা বলা লাগবে যে আপনি রিজার্ভেশনটা বা আপনি যে একটা রুম বুক করেছেন এটা কার নামে করেছেন। তো এই বাক্যটা আপনি কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন হয়তোবা we have a reservation under Mr. Dash অথবা we have a reservation under Miss Dash। সো খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু যে কোনো কারোর নাম হতে পারে। সো we have a reservation under Mr. Rahim, we have a reservation under Miss Farida। সো খেয়াল করে দেখবেন যে আপনি জাস্ট আপনাদের নামটা বা যার নামে আপনি রুমটা রিজার্ভ করেছেন তার নামটা কিন্তু বসিয়ে দিলেই হবে। বাকির আর অন্য কিছুই কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না আর, তাই না? সো এরপরে খেয়াল করে দেখেন কনভারসেশনটা কোন দিকে যেতে পারে। হয়তো বা আপনাকে ম্যানেজার এরপর জিজ্ঞেস করতে পারে যে আপনার কয়টা চাবি প্রয়োজন। অনেক সময় হয় না যে আমরা গ্রুপে অনেকজন মিলে যদি ট্রাভেল করি বা কোনো হোটেলে যাই তাহলে হয়তো বা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আমাদের সবার কি চাবি লাগবে নাকি। সো সে কি জিজ্ঞেস করতে পারে? হাউ মেনি কিজ ডু ইউ নিড, মানে আপনার কয়টা চাবি প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু জবাব দেয়া লাগবে। আপনি হয়তোবা 2টা চাবি চান, 3টা চাবি চান, হয়তোবা 4টা চান, আপনার যতগুলো লাগবে আপনি জাস্ট সেটাই বলবেন। কিন্তু স্ট্রাকচারটা কি হবে? ড্যাশ প্লিজ, 2 keys প্লিজ, হয়তোবা আমি 4টা চাবি চাই, 4 keys প্লিজ, হয়তোবা আমি 3টা চাবি চাই, 3 keys প্লিজ। সো খেয়াল করে দেখবেন যে আপনার স্ট্রাকচারটা কিন্তু ড্যাশ প্লিজ এটাই থাকছে। আপনি জাস্ট আপনার যতগুলো চাবি প্রয়োজন
সেটা এখানে বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এরপর মনে করেন যে আপনি হোটেলে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে সেটা নিয়ে জানতে চান, তো সেটা জিজ্ঞেস করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। আমরা প্রথমটা দেখি, ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্যাসিলিটিস। এখানে ড্যাশে আপনি যেই সুযোগ সুবিধার কথা জানতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলে কিন্তু হবে। হয়তো আমি জানতে চাচ্ছি যে সেই হোটেলে জিম আছে নাকি, সো আমি জিজ্ঞেস করতে পারি ডু ইউ হ্যাভ জিম ফ্যাসিলিটিস। হয়তো আমি জানতে চাই যে সেই হোটেলে সুইমিং করা বা সাঁতার কাটার কোনো ফেসিলিটি আছে নাকি, তাহলে আমি কি জিজ্ঞেস করতে পারি, ডু ইউ হ্যাভ এনি সুইমিং ফেসিলিটিস। এছাড়া আমি কিন্তু এটাও হতে পারে আমি জানতে চাই যে হোটেলে ট্রান্সপোর্ট সার্ভিস আছে নাকি, বা ওদের কোনো নিজস্ব বাস আছে নাকি বা শাটল আছে নাকি, তখন আমি কি জিজ্ঞেস করতে পারি, ডু ইউ হ্যাভ ট্রান্সপোর্ট ফেসিলিটিস। সো খেয়াল করে দেখবেন যে আপনি জাস্ট ব্ল্যাঙ্কে আপনি যেটা নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন বা তাদের কোন পার্টিকুলার ফ্যাসিলিটি আছে নাকি না যেটা নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছেন আপনি সেটা বসিয়ে দিলেই কিন্তু হবে। আপনার ওভারঅল স্ট্রাকচারে কিন্তু আর কোনো চেঞ্জই আসতেছে না, আপনার পুরো বাক্যটা ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্যাসিলিটিসই থাকছে। আপনি জাস্ট ড্যাশে আপনার যেটা নিয়ে জানা দরকার সেটা বসিয়ে দিলেই হচ্ছে। এটা ছাড়াও কিন্তু আপনি যদি অন্যান্য কিছু সার্ভিস সম্পর্কে জানতে চান তাহলেও কিন্তু আপনি একটু ডিফারেন্ট করে কোয়েশ্চেনটা করতে পারবেন। কিভাবে, ডু ইউ অফার ড্যাশ, ডু ইউ অফার ড্রাই ক্লিনিং সার্ভিস, মানে তাদের কি ড্রাই ক্লিনিং এর কোনো সার্ভিস আছে। ডু ইউ অফার ওয়াইফাই সার্ভিসেস, যে আপনার হোটেলে কি আমি ওয়াইফাই পাবো বা ফ্রি ওয়াইফাই পাবো। তো খেয়াল করে দেখবেন যে আপনি যেই সার্ভিসটা সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট সেটাই কিন্তু এই ব্ল্যাঙ্কটাতে বসিয়ে দিলে হবে। আপনার ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু সেম থাকছে যে ডু ইউ হ্যাভ ড্যাশ, এখানে ড্যাশটাতে আপনি ড্রাই ক্লিনিং নিয়ে জানতে চাইলে ড্রাই ক্লিনিং সার্ভিস বসাবেন, ওয়াইফাই নিয়ে জানতে চাইলে ওয়াইফাই সার্ভিস বসাবেন, অন্য কোনো সার্ভিস নিয়ে জানতে চাইলে জাস্ট সেটা বসিয়ে দিলে কিন্তু আপনার বাক্যটা রেডি হয়ে যাবে। এরপর অনেক সময় এমন হয় না যে আমরা একটা হোটেলে গেলে আমরা জানতে চাই যে তারা কোন টাইমে ব্রেকফাস্ট সার্ভ করে বা সকালের খাবার দেয়, বা কোন টাইমে দুপুরের খাবার দেয়, কোন টাইমে রাতের খাবার দেয়। এটাও কিন্তু আপনি একটা বাক্যের মাধ্যমেই জানতে পারবেন। কিভাবে, হোয়াট টাইম ইজ ড্যাশ, হোয়াট টাইম ইজ ব্রেকফাস্ট, মানে সকালের খাবার আপনারা কোন টাইমে দেন। হোয়াট টাইম ইজ লাঞ্চ, যে আপনারা দুপুরের খাবার কোন সময় দেন। হোয়াট টাইম ইজ ডিনার, যে আপনারা রাতের খাবার কোন টাইমে দেন। আবারও খেয়াল করে দেখবেন যে আপনি যেই বেলার খাবার সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট সেটা বসিয়ে দিলে কিন্তু আপনার পুরো সেন্টেন্সটা রেডি হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় না যে আপনারা হোটেলে ছোটখাটো কোনো সমস্যা ফেস করছেন বা ছোটখাটো কোনো প্রবলেম ফেস করছেন এবং আপনাকে সেটা হোটেলের মানুষদেরকে জানানো লাগতে পারে। তো সেটা আপনি কিভাবে করতে পারেন, এটাও কিন্তু খুবই সহজে একটা বাক্যের মাধ্যমে করা সম্ভব। মনে করেন আপনার রুমে হয়তো এসি কাজ করছে না, হয়তো হিটার কাজ করছে না, আপনি চান যে হোটেলের মানুষরা সেটা এসে একটু চেক করে দেখুক। কিভাবে বলতে পারেন, ক্যান ইউ প্লিজ চেক দ্য ড্যাশ ইন মাই রুম, ইটস নট ওয়ার্কিং। ক্যান ইউ প্লিজ চেক দ্য হিটার ইন মাই রুম, যে আমার রুমের হিটারটাকে একটু চেক করে দেখতে পারবেন। ক্যান ইউ প্লিজ চেক দ্য এসি ইন মাই রুম, যে আমার রুমের এসিটাকে একটু চেক করে দেখতে পারবেন। হয়তো বা আপনার রুমে টিভি কাজ করছে না, ক্যান ইউ প্লিজ চেক দ্য টিভি ইন মাই রুম, ইটস নট ওয়ার্কিং। ইটস নট ওয়ার্কিং এর মানে হলো যে কাজ করছে না ঠিক মতো। সো আপনি যে ড্যাশটা আছে আপনার, যে ক্যান ইউ চেক দ্য ড্যাশ ইন মাই রুম, এই ড্যাশটাতে আপনার রুমে যদি টিভি কাজ না করে তাহলে টিভি বসাবেন, এসি কাজ না করে তাহলে এসি বসাবেন, হিটার কাজ না করলে হিটার বসাবেন। জাস্ট যেটা আপনাকে হয়তো বা আপনার রুমে যেই জিনিসটা সমস্যা করছে জাস্ট সেই জিনিসটার কথাই ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে পুরো বাক্যটা কিন্তু একদমই সেম থাকছে, যে ক্যান ইউ প্লিজ চেক দ্য ড্যাশ ইন মাই রুম, ইটস নট ওয়ার্কিং। আবার কিন্তু এমনও হতে পারে যে আপনার রুমটা ঠিক মতো গোছানো হয় নাই বা ঠিক মতো ক্লিন করা হয়নি, আপনি সেটা সম্পর্কে ম্যানেজারদেরকে জানাতে চান। কিভাবে জানাতে পারেন, দ্য রুম হ্যাজ নট বিন ড্যাশ প্রপারলি, দ্য রুম হ্যাজ নট বিন ক্লিনড প্রপারলি, মানে আমাদের রুমটা ঠিক মতো ক্লিন করা হয়নি। দ্য রুম হ্যাজ নট বিন টাইডিড আপ প্রপারলি, যে আমাদের রুমটা ঠিক মতো গোছানো হয়নি। সো খেয়াল করে দেখবেন যে আপনার যদি এরকম প্রয়োজন হয় যে আপনি চাচ্ছেন রুমটা ক্লিন করা হোক, তাহলে আপনি বলবেন দ্য রুম হ্যাজ নট বিন ক্লিনড প্রপারলি। যদি আপনি চান যে রুমটা একটু গোছানো হয় নাই ঠিক মতো, তাহলে আপনি বলতে পারেন দ্য রুম হ্যাজ নট বিন টাইডিড আপ প্রপারলি। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল শুধু সেটা বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। একটা হোটেলে থাকার লাস্ট স্টেজ কি,
চেক আউট করা। অনেক সময় এমন হয় না যে আমরা জানতে চাই যে যেই চেক আউট টাইমটা ওরা বলে রেখেছে সেই চেক আউট টাইমের একটু পরে কি চেক আউট করা সম্ভব নাকি, সেটা আপনি কিভাবে খোঁজ নিতে পারেন? Is it possible to check out dash? Is it possible to check out an hour late? মানে 1 ঘন্টা দেরিতে চেক আউট করা কি সম্ভব? Is it possible to check out 2 hours late? যে আমি কি 2 ঘন্টা পরে চেক আউট করতে পারবো? হয়তোবা আপনি এটার উল্টোটা জানতে চান যে আগে আগে চেক আউট করা সম্ভব নাকি। Is it possible to check out earlier? মানে যেই সময় দেয়া আছে সেই সময়ের আগে আমি চেক আউট করতে পারবো নাকি। সো আবারও খেয়াল করে দেখবেন যে আপনি ড্যাশে কিন্তু আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা বসিয়ে দিলেই হচ্ছে, বাকি সবকিছু কিন্তু সেম থাকছে যে ইজ ইট পসিবল টু চেক আউট ড্যাশ। এই কিন্তু হয়ে গেল আমাদের হোটেলে ইংরেজি কথোপকথন। হোটেলে কিন্তু গেলে আমরা আরো এর চেয়ে আরো বাইরেও আমাদের অনেক কিছু হয়তো ইংরেজিতে বলা লাগতে পারে। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা যখনই কখনো হোটেলে গিয়েছেন এবং আপনাদেরকে হয়তো বা ইংরেজিতে কথা বলতে লেগেছে, এর বাইরে আপনাদের আর কি কি নিয়ে কথা বলতে লেগেছে এটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে এখনই জানাবেন। আমি আপনাদের অ্যান্সারের জন্য অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।